আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো বাপ, ভালো আছে তো? হ্যাঁ আব্বা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি ঘরে কি বসো, আমি আসছি। বসো। দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে আর তুমি এসে শিলি যাবা, এভাবে তো হয় না। বাপ মা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা নয় বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলো, এটাই সত্যি যে তুমি বেকার ছিলি। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়ে দিছেন। ভেবেছিলেন শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পাবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাটছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়েকে পড়ি আর কটা টাকায় বা হয়? তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবা। এটা কোনো মতে সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোর বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূরে তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতেছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত খাবার দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া, সালমার ওই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, সালমা, দেখে কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মারকে কি মরার জন্য পাঠাবো নাকি? মার খাওয়া মানে? আরে তুমি জানো না, সেদিন পুরুষকে দুটো কথা বলে হয়েছে বলি পুরুষের কাছে ছাকা লেগেছে, আর সেই রাগে আমার মেয়েটুকু ধরে মেরেছে। কি? আজ পর্যন্ত আমি আমার মেয়েকে উঁচু গলায় কথা বলিনি, আর তুমি আমার মেয়েকে হাত তুলেছো? আসলে সালমা সেদিন আমার মার ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি রাগ সামলাতে না পারি ওকে একটা চড় মেরে দিয়েছি। হ্যাঁ, তো কি এমন অন্যায় করেছে আমার মেয়ে? তোমার ওই কারামাকে সারা জীবন টেনে টেনে লিবারাবে নাকি? আর একটা কথা বলবেন আমার মায়ের ব্যাপারে। তাড়াতাড়ি সালমাকে ডাকেন, আমি এক্ষুনি ওখানে বাড়ি চলে যাবো। সালমা, সালমা, কি হলো, এত চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুলে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো ও যাবে না, এক কথা কানে যায় না। না, ও যাবে। তুমি বাড়ি চলো না সালমা, মা বারবার তোমার কাছে জিজ্ঞেস করছে। আচ্ছা বলছি, আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সেই নরক আমি আর জীবনেও ফিরে যাবো না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজে নাও। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা? আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে।